বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কাঁচকলার একেবারে নতুন একটি জিভে জল আনা রেসিপি শেয়ার করছি, যেটা ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে। বন্ধুরা, বিশেষ করে বাচ্চারা কাঁচকলা খেতে পছন্দ করে না, এইভাবে বানিয়ে দেবে, দেখবে বাচ্চারাও চেটে পুটে খেয়ে ফেলবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তবে হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি 4টে কাঁচকলা নিয়েছি, তবে আমার 4টে লাগবে না, 2টো লাগবে। কাঁচকলার বোটাগুলো প্রথমেই কেটে ফেলে দিচ্ছি, তারপর কাঁচকলাটাকে আমি এরকম লম্বা মানে পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারো, কেটে নিতে পারো। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। বন্ধুরা, এইভাবে 2টো কাঁচকলাকেই কিন্তু আমি কেটে নিচ্ছি। আর 2টো কাঁচকলাই দেখো আমার কাটা হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে কাঁচকলাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি থালার মধ্যে উঠিয়ে নিয়েছি কাঁচকলাটা, ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি কাঁচকলাটাকে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা এখনও জ্বালাইনি, আমি পরে জ্বালাবো। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 1 চিমটি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা। তারপর এটাকে ঢেকে আমি 3 মিনিট রান্না করে নেব, একদম লো ফ্লেমে। ততক্ষণে কাঁচকলাটি হালকা সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ এইদিকে আমি একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, তার হাফ নিয়ে নিয়েছি। হাফ নিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে উঠে নিয়েছি। একদম কুচি ছোট করে পেঁয়াজটা আমি পাতলা করে কেটে নিয়েছি। এদিকে আমি এই 4টে রসুন কোয়া নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই গ্রেটারের ঝাঁঝরিটার সাহায্যে আমি এটাকে ছেঁচে নিচ্ছি। একটু রসুনটাও ছেঁচে নিয়েছি। এইভাবে আমি আদাও 1 ইঞ্চির মতো ছেঁচে বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। 3 মিনিটের মধ্যে দেখুন এদিকে আমার কাঁচকলাটাও হালকা সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে দিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন আমি কাঁচকলাটা উঠিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। তারপর ওই কড়ার মধ্যে 1 চামচ সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটাকে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা যে কাঁচকলার মধ্যে প্রচুর গুণাগুণ, আর কাঁচকলার খোসার মধ্যেও কিন্তু অনেক গুণাগুণ আছে বন্ধুরা, তাই কাঁচকলার খোসাটা ফেলে দেবেন না। এইভাবে ভেজে নিলে কিন্তু খোসাটাও নরম হয়ে যাবে। তো দেখুন বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি। তারপর উঠিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে গোটা জিরেও ফোড়ন দিয়ে দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি ওই কুচনো পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এইভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি মিশিয়ে নিয়ে এটাকে লো টু মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো ঢেকে দেব, যতক্ষণ না মশলাটা মানে পেঁয়াজটা কষানো হয়ে যাচ্ছে সুন্দরভাবে। 2 মিনিট পর দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর পেঁয়াজের উপর দিয়ে দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। এখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম ছোট সাইজে, সেই টমেটোটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি টমেটোটাকে। তারপর দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা আদা রসুন 1 চামচ। এটাকে দিয়েও বেশ নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই রকম দেবে বন্ধুরা। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এর থেকে বেশি আর ঝাল দিচ্ছি না, তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ঝাল সেই অনুযায়ী দিয়ে দিতে পারো। তারপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে, যাতে কাঁচকলার মধ্যে সুন্দরভাবে মশলার ফ্লেভার ঢুকে যায়।
এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও 1 কাপের মতো জল, 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল আমি দেব না। তারপর ঢেকে এটাকে 3-4 মিনিট আবারও লো টু মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচকলা দিয়ে চটপটা জিভে জল আনা একটা রেসিপি। চাইলে তোমরাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারো। দুর্দান্ত লাগে খেতে। এটা ভাত রুটি দুটোতেই পরিবেশন করা যায় বন্ধুরা। ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর কমেন্ট করে জানাতে ভুলো না কাঁচকলার এই নতুন রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।